আর দেখো মলের বাইরে একবার ট্রাফিকটা, দেখো কি দারুণ সাজিয়েছে, পুরো মালা দিয়ে চারিদিকে সাজিয়েছে। এই যে এই জুতোটা পছন্দ হলো, এটা নিচ্ছি। দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা, আর আজকে হচ্ছে 26 জানুয়ারি, রিপাবলিক ডে। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে না সকালবেলা একটু উঠতেও লেট হয়ে গেছে। কালকে যেমন 6টার মধ্যে উঠে হাঁটতে গেছিলাম, আজকে 7টা বেজেছে। তো হেঁটে এসে তারপরে চাটা খেলাম, তারপরে হচ্ছে ও ব্রেকফাস্ট করে ও ডিউটিতে বেরিয়েছে। আর আমি ভেবেছিলাম যে আজকে যোগা ক্লাসটা হবে, তো কিছুক্ষণ আগে না মেসেজ আসলো যে আজকে ক্লাসটা অফ আছে। আর আজকে সকাল সকাল না বেশ ভালো রোদ উঠেছে। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, কালকে তো রোদের তেমন একটা তাপ ছিল না, তো সকাল সকাল উঠেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এখন ফ্রেশ হব, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্নাটাকেও বসাতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। সকাল সকাল কি দারুণ রোদ উঠে গেছে, তো একটু রোদে এসে বসলাম। আর এই রোদে এসে বসলে না ঘরে আর যেতেই ইচ্ছে করে না, কারণ বেশ ভালো আরাম লাগে, আর ঘরে বীভৎস ঠান্ডা। তো বেশিক্ষণ বসবো না, এখন যাব হচ্ছে রান্নাঘরে। ফার্স্টে ব্রেকফাস্ট করব, আর আজকে যে ছাতু শরবতই খাবো, কারণ আজকে হচ্ছে ভেজ। তো ব্রেকফাস্ট করে তারপর রান্নাটাকেও বসাতে হবে। আর কিছুদিন আগে সেই ডালিয়া গাছগুলো এনেছিলাম না, দেখো কি দারুণ ফুল ফুটেছে, আর কালারটা এত মিষ্টি না, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে না দেখতে, আর দেখো কালারটা কি দারুণ। আর ওপরে দেখো হোয়াইট হোয়াইট একটু আছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই মানে কালকে এটা ফুটেছে, আজকে সকালবেলা দেখি এতটা বড় হয়ে গেছে। মানে আরও ভেতরে দেখো পুরো পাপড়িতে ভরা, দেখা যাক কতটা বড় হয়। এই পাশেও দেখো আর একটাও বড় হচ্ছে, আর একটা আছে ছোট, তো এটা এখনো বড় হয়নি। আরও কুড়ি আছে না তো ভেতরে। আর এই গাছটাতেও প্রচুর কুড়ি আছে, কিন্তু এখনো না বড় হয়নি। দেখো এই ওপরে দেখো রয়েছে, দেখা যাক এই গাছটার ফুলগুলো কবে ফোটে। এই ফুলটা কি দারুণ লাগছে না দেখতে। আর যে বগেনভেলিয়াগুলো প্রথমে এনেছিলাম, দেখো এখানে দেখো ফুল বেরোচ্ছে, কিন্তু বুঝতে পারছি না এটা কি কালার হবে। আমি তো বলেছিলাম একটা রেড দিতে, একটা হোয়াইট দিতে, বা দেখা যাক এই দুটোর মধ্যে কোনটা কি কালার হয়। এটা তো দেখে মনে হচ্ছে মানে রেড বা পিঙ্ক যে কোনো একটা হবে, বা দেখা যাক ওটা কি কালার হয়। আর এটা যেটা এনেছিলাম, এটা থেকে তো সমস্ত ফুলই পড়ে গেছে, এখন আর ফুল টুল এখন আসেনি, দেখা যাক কবে ফুল আসে। আর এই গোলাপ গাছটাতে দেখো কি দারুণ ফুল হচ্ছে, আর অনেক কুড়ি হয়েছে দেখো। আর এই গাছগুলো দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে। এই গাছটাতেও মাঝখানের ফুলটা না কেটে দিয়েছি। তারপরেও দেখো আরও চারি সাইড দিয়ে ফুল বেরিয়েছে, কি দারুণ লাগছে না দেখতে। আরও কুড়ি দেখো বেরোচ্ছে, এইখানে এখানে এইখানে অনেক কুড়ি আছে। এই গাছটাও সেম, দেখো কাটার পর কি সুন্দর নতুন পাতাও বেরিয়েছে, আর ফুলও হচ্ছে। আর এই গাছটা জাস্ট একবার দেখো কত ফাঁকা ছিল গাছটা, পুরো না মানে ভর্তি হয়ে গেছে পাতাটার ভেতরে, প্রচুর কুড়ি এসছে। দেখা যাক কুড়িগুলো যবে বড় হবে না, যদি একসাথে সমস্ত ফুল ফোটে, দেখতে খুব ভালো লাগবে। আর এই গাছেও দেখো ফুল হচ্ছে, আর ভেতরে দেখো পাতাও হয়েছে অনেক। এই গাছটাতে দেখি পাতা আগে এই গাছের থেকে এই গাছে না পাতা বেশি ছিল, বাট এখন দেখো এই গাছেও ধীরে ধীরে হচ্ছে পাতা, কিন্তু ওই গাছে যত হারে কুড়ি এসছে না, এখন এই গাছে আছে, এই গাছে তো 2-3টে মতো আছে। আর এই ফুলটা এখনো ফোটেনি। আর ওই গাছটাতে দেখো পুরো ফুল আবার ভর্তি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা। তো ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গেই চলে এসেছি রান্নাঘরে, এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ভেজ। তো আজকে করবো একদমই সিম্পল, বেশি কিছু করব না। হচ্ছে মেথি শাক আছে, ওটা বেগুন দিয়ে ভাজা করব। আর করছি হচ্ছে ভেজ ডাল, আর ভেজেলের সাথে চিপস। সকালবেলা যখন হাঁটতে গেছিলাম না, দোকান থেকে একবারে চিপস নিয়ে এসেছিলাম। তো ভেজ ডালের সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, মানে প্রায় হয়েই এসছে। এখন জাস্ট ফোড়নটা দেবো, তাহলেই হয়ে যাবে।
ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে আদা আর লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। আর এখানে দেখো সমস্ত সবজি ভেজে নিয়েছে, এর মধ্যে ফুলকপি, গাজর, মটরশুঁটি আর আছে হচ্ছে বিনস। আর এই দেখো ডালটা এখানে ফুটছে। আর দেখো ডালটা হয়ে এসছে, ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে ভাজা মশলা। এটা দিলেই আসল ভেজ ডালের টেস্টটা আসবে। আর কিচ্ছু লাগবে না, এবার নামিয়ে নেব। হয়ে গেছে রান্না বান্না করা। আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে ধুয়েই আসলাম ঘরে। এখন ঘর দুটোকে মুছবো, মুছে স্নান করে নেব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে আজকে না বেশ ভালো রোদ হয়েছে, মানে এই কদিন যেমন রোদই হয়নি। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম তো কালকে তো শুকোয়নি, তো আজকে সকাল সকাল মেলে দিয়েছে এবং সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। সবেই ঘরে এনে রাখলাম, ওই পেছনে রয়েছে। তো যাই বাদ বাকি কাজগুলো করে। বাজে হচ্ছে 2:45, তো চলে এসছে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, শাক ভাজা, ভেজ ডাল আর রয়েছে হচ্ছে আলুর চিপস। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 5টা। তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপরে এবার আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে PM মলে। তো আজকে ওখানে ওই ফাইটার যে সিনেমাটা তার হচ্ছে টিকিট বুক করা আছে, ওটা দেখতে যাব। আর তার জন্য আগেই বেরোচ্ছি, ওটা 7:30 থেকে শো, কিন্তু একটু আগেই বেরোচ্ছি হাতে টাইম নিয়ে। চলে এসেছি আমরা মলে। আজকে বেশ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তো তাড়াতাড়ি বেরিয়েছি তো জন্য ভিড়টা পাইনি। এই পাশে একটা দিয়ে আটকাও। আর এই যে এখানে স্কুটিতে হেলমেট দুটো রেখে দিচ্ছি। এখনো অনেকটাই টাইম আছে, শো হচ্ছে 7:30 থেকে। এইটা দাও। দেখো আমাদের স্কুটিতে কি সুন্দর পতাকা লাগিয়েছি আমরা। চলো এটা নাও। আর আজকে ভালো ভিড় আছে, এখন 5:30 বাজে, এখনই এত ভিড়। দেখো কি দারুণ সাজিয়েছে, পুরো মালা দিয়ে চারিদিকে সাজিয়েছে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রামের মূর্তি। অযোধ্যা যেদিনকে মানে রাম মন্দির প্রতিষ্ঠা হলো ওই দিনকেই এমন সাজিয়েছে, হেবি সুন্দর সাজিয়েছে বলো। আর কি ভিড়, ভালো ভিড়। এবার একটু ঘোরাঘুরি করব, এখনো হাতে প্রায় 1.5 ঘন্টা টাইম আছে। ও একবারেই পুমার শোরুমে যাবে, জুতো দেখবো। এটা ভালো লাগছে না কালারটা দেখতে? দেখো এখানে কি দারুণ সাজিয়েছে, কি ভাল লাগছে না দেখতে। গেছিলাম হচ্ছে প্যান্টালুন্সে, কিন্তু তেমন কোনো না কালেকশন পছন্দই হলো না। 1-2টো ট্রাই করলাম কিন্তু ঠিক ভালো লাগলো না। এবার দেখা যাক আর কোথায় যাই। এখন অনেকটাই টাইম আছে, এখন 6টা মতো, মানে 6টা কি 6:30 মনে হয় বাজে। আর দেখো কি দারুণ সাজিয়েছে মালা আর প্রদীপ দিয়ে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটাও তো খুব সুন্দর লাগছে। এই যে এই জুতোটা পছন্দ হলো, এটা নিচ্ছি। সরাও একটা, এটাও দেখেছিলাম বাট এটা থেকে এটা বেশি ভালো লাগছে। এই যে এই জুতোটা নিলাম। আর এই যে ওর জন্য এই একটা জিন্স কিনলাম কিলার এক্স থেকে। হয়ে গেছে আমাদের শপিং মোটামুটি। ওর জন্য একটা জিন্স কিনলাম আর আমার জন্য একটা জুতো কিনলাম। এখন যাব ওপরে। 7টা প্রায় বাজে না? 7টা বাজে না?
চল গিয়ে কিছু খাই, খিদে পেয়ে গেছে। এখন আমরা আসলাম MBA চাওয়ালাতে, এখান থেকে চা খাবো। এখন ওই 7:05 মতো বাজে। ফুড কোর্টের ওইদিকে বিশাল ভিড়, ওইদিকে তো যাওয়াই যাবে না, তাই MBA চাওয়ালাতে চা আর কিছু একটা খাবো, খেয়ে তারপরে যাব হচ্ছে সিনেমা দেখতে। আর বেশিক্ষণ নেই, আর 20 মিনিট বাকি আছে, তো 20 মিনিটের মধ্যে চা খেতে হবে। হঠাৎ করে এত ভিড় হয়ে গেল না, মানে আমরা ভালো করেছি একটু আগে আগে বেরিয়েছি। যে MBA চাওয়ালার ভেতরে ও গেল চা আনতে, ওখানে গিয়ে ওদের অর্ডার করতে হবে চা। আর দেখো মলের বাইরে একবার ট্রাফিকটা, কি লাইন গাড়ির। ভাগ্যিস আমরা আগে চলে এসেছি, বলো আগে এসে কিন্তু ভালো করেছি। তবে বলো তোমার জিন্সটা কেমন লাগলো? জিন্সটা খুব সুন্দর লেগেছে। আর জুতোটা? জুতোটা খুব সুন্দর। কখন দেবে চা? এখন দিয়ে যাবে। এই আমাদের চা চলে এসছে। আর ওদের না এই জিনিসটা বেশ ভালো লাগে, মাটির কাপ প্লেট বা মাটির বাসনে ওরা দেয়। বলো ভালো চাটা? এর মতো না, কারাকচার মতো ভালো। কারাকচা তো কারাকচা, ওর কোনো কম্পিটিশন হয়? চলে এসছে স্যান্ডউইচ। এই ছেলেটা ভেজের দিনও মানে না, সত্যি সত্যি। বাড়িতে ভেজ খাও, বাইরে কি বাজে। ঠিক আছে খাওয়া। আর এখন কটা বাজে? 15 না? 7:15 বাজে। এখন যাব সিনেমা হলের ওইদিকে। আমরা দেখতে যাব হচ্ছে ঋতিক রোশন আর দীপিকার ফাইটার যে সিনেমাটা বেরিয়েছে ওটা। চলে এসেছি সিনেমা হলের এখানে। এই আগে রাখতে হবে না, পরে রাখতে হবে? চলো ভালো ভিড় কিন্তু। 2 এই তো 2 বেশ ভালো ভিড় আছে। জল নিতে হবে হ্যাঁ একটা। হ্যাঁ নেওয়া হয়ে গেছে জল। এখন হচ্ছে যাব স্ক্রিন নাম্বার 2-তে। স্ক্রিন নাম্বার 2 এখনো ওপেন করেনি। আর 7:25 হয়ে গেছে, এখনো তো ওপেন করেনি। কতক্ষণ লাগবে গো? হ্যাঁ 25 হয়ে গেছে। ও এখনো ক্লিন করছে। আই থিঙ্ক এর আগে কোনো মুভি চলছিল। বলো আজকে কিন্তু ভালো ভিড় আছে বলো মলে। খুঁজতে হবে H1112 EFGH তো H, এটা হচ্ছে 14, 13, 12, 11 আর 12। বসে পড়েছি। देश को खूबसूरत करता 11 12 तो देश का फॉर्म करना कोথায়? হ্যাঁ এটা देश का फॉर्म मतलब 11 12 वोटर रजिस्ट्रेशन का फॉर्म। आज ही ধীরে ধীরে পুরো হাউসফুলি হয়ে গেল। বলো ভালো হয়েছে মনে হয় বলো সিনেমাটা? যাই না দেখা যাক। মানে আমি কিছু রিভিউ দেখছিলাম, বলছিল নাকি ভালো হয়েছে। দেখলেই জানবো, লাস্টে রিভিউ দেবো। এখনো স্টার্ট হয়নি, শুরু হয়ে গেছে। कश्मीर घाटी के सबसे डेंजरस मिलिटेंट रुहान घानी को हमारी इंडियन आर्मी ने एक 48 घंटे की मुठभेड़ के बाद ये आयुर्वेदिक तो इसका कोई साइड इफेक्ट नहीं। এই এখন ইন্টারভেল হলো 9টা বাজে। হ্যাঁ 9টাই তো বাজে না? आयुर्वेदिक औषधि দেখা যাক আবার কখন শুরু হয়। বেশ ভালো হচ্ছে সিনেমাটা। এখন বাজে হচ্ছে 10:30। তো আমাদের সিনেমা দেখা কমপ্লিট। আর হেভি ভালো বলো সিনেমাটা, খুব সুন্দর সিনেমাটা। না বাড়িতে গিয়ে খেয়ে নেবো। কোনো কি ভিড়।
যাবে উপরে? গেলে যেতে পারো। ইচ্ছা করছে কি করছো? দেখে তো আসি যায় না। কি অবস্থা! এখন কিছু খাবো না। ও বাবা, 10:30 বাজে, তাও কি ভিড়! চলে এসেছি গাড়ির ওখানে। আর ওপরে না ফুড কর্নারে গেলাম না, কারণ এখন ওই পিৎজা বার্গার এগুলো খেতে ইচ্ছা করছে না। বাড়িতে গিয়ে এই পড়ে যাবে দেখে। আমার ওই কানের পাশে এটা দিয়ে দাও। তো এখন বাড়ি যাব। আর কি ঠান্ডা, ভেতরে তো একরকম ঠান্ডায় ঠান্ডায়। তো চলে এসেছি বাড়িতে। আর কি ঠান্ডা বাইরে, পুরো হাত পাত পুরো জমে গেছে। এখন বাজে হচ্ছে ওই 11:15 মতো। তো বাড়িতে এসে ফ্রিজে না বিরিয়ানি ছিল, দাদা বৌদির বিরিয়ানি। তো হচ্ছে সেটা না বার করে রেখে যায়নি। তো বাড়িতে এসে ওটাকে গরম করলাম। আজকে তো ভেজ ছিল, কিন্তু তখন তো ওই চিকেন স্যান্ডউইচ খেলাম, তার জন্য আর ভেজ আর মানলাম না। তো ওই বিরিয়ানিটা ছিল, এসে কিছুক্ষণ বার করে রেখেছিলাম, তারপরে এখন গরম করলাম। এই এখন বসবো ডিনার করতে। দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। এখন বাজে হচ্ছে 1টা। তো আজকে খেতে খেতেও অনেক লেট হয়ে গেছে, কারণ বাড়িতে এসেছি তখন প্রায় 11:15 মতো বাজে। খাওয়া দাওয়া করে রান্নাঘরদার পরিষ্কার করলাম, করে এই ঘরে বসে আছি, এখনই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired.